দর্শক, ট্রাইব্যুনালের কার্যক্রম জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জুনায়েদ আল হাবিব। জুনায়েদ, সালাউদ্দিন আহমদকে গুমের মামলায় জিয়াউল হাসানকে হাজির করতে প্রসিকিউশনের আবেদনের বিষয়ে কি বলছেন ট্রাইব্যুনাল এবং আজকের কার্যক্রম সম্পর্কে কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন। সঞ্জিদা, সালাউদ্দিন আহমেদকে গুমের মামলায় বর্তমানে যিনি আদালতে বিচারাধীন একটি মামলায় কারারুদ্ধ রয়েছেন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান, তাকে আসলে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হাজির করার আবেদন করেছে প্রসিকিউশন এবং সেই আবেদনের প্রেক্ষিতে আসলে কি নির্দেশনা দেয় ট্রাইব্যুনাল সেটি কিন্তু এখন আমরা জানতে পারিনি। হয়তো কিছুক্ষণ পরে এই আদেশটি জানা যাবে এবং একই সঙ্গে আমরা ধারণা করছি যে এই মামলায় জিয়াউল হাসানকে সোনারেস্ট দেখানো হবে। এছাড়া আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আপনারা জানেন যে ওবায়দুল কাদের সহ তৎকালীন আওয়ামী লীগের 7 নেতাকর্মীর একটি মামলা কিন্তু চলমান রয়েছে, যুক্তিতর্ক পর্যায়ে রয়েছে এবং আজকে প্রসিকিউশনের পক্ষ থেকে তৃতীয় দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন করা হচ্ছে এবং এই মামলায় মূলত একটি কল রেকর্ড ট্রাইব্যুনালে আজকে উপস্থাপন করেছে প্রসিকিউশন, যেখানে আমরা দেখেছি যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং তৎকালীন যিনি তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন জুনায়েদ আহমেদ পলক, তার মধ্যকার একটি কথোপকথন আমরা আজকে ট্রাইব্যুনালে দেখেছি উপস্থাপন করা হয়েছে এবং সেই কথোপকথনটি সাংবাদিকদের হাতেও এসেছে। সেখানে আমরা আসলে শুনতে পাচ্ছি যে বিষয়টি, সেটি হচ্ছে ওবায়দুল কাদের জুনায়েদ আহমেদ পলককে নির্দেশনা দিচ্ছেন ইন্টারনেট স্লো করে দেওয়ার জন্য। তো সেক্ষেত্রে জুনায়েদ আহমেদ পলক দাবি করেছিলেন যে এটি আসলে বন্ধ করতে বা স্লো করতে প্রধানমন্ত্রীর নির্দেশনা লাগবে। তখন ওবায়দুল কাদের তাকে আসলে আরেকটি নির্দেশনা দেন, প্রয়োজনে প্রধানমন্ত্রীর নির্দেশনা নিয়ে সেটি যাতে দ্রুত বাস্তবায়ন করা হয়। এমনই একটি কল রেকর্ড কিন্তু আজকে আদালতে উপস্থাপন করা হয়েছে এবং আপনারা জানেন যে জুলাই অভ্যুত্থানে এই ইন্টারনেট বন্ধের বিষয়ে তৎকালীন সরকারকে বারবার জানতে চাইলে তারা আসলে একটি অজুহাত দিয়েছিলেন যে ডাটা সেন্টারে আগুন লাগার কারণে মূলত ইন্টারনেট বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু আজকের এই কল রেকর্ডটি স্পষ্টভাবে প্রমাণিত হয় এটি আসলে তৎকালীন সরকারের একটি সুনির্দিষ্টভাবে পরিকল্পনার একটি অংশ ছিল এবং তারা যাতে আন্দোলনটি সহজে দমন করা যায় এবং আন্দোলনের সময় যে দমন পীড়ন চালিয়েছিল তৎকালীন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, সেই দমন পীড়নের ফুটেজ, ভিডিও ফুটেজ যাতে দেশ বিদেশে ছড়িয়ে পড়তে না পারে সে লক্ষ্যেই কিন্তু